আমরা যারা গার্ডিয়ান আছি তারা মনে করি বিশ্ববিদ্যালয় মনে হয় একজনের জীবনের সবকিছু। আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম আত্মহত্যা কেন করে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি বলে সে আত্মহত্যা করে। এই ভিডিওতে আমি বানিয়ে আসলে ব্যর্থ হয়ে গেলাম। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি চিরকুটে লিখে দিয়েছে তাদের বাবা মার প্রেসারে, তাদের বাবা মা প্রেসার দিচ্ছে, এ কারণে সে আত্মহত্যা করেছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি বলে। কি এক সমাজ ব্যবস্থা! মানুষ মনে করে বিশ্ববিদ্যালয়ে চান্সই হলো তার জীবনের একমাত্র লক্ষ্য। আসলে কি তাই? বিশ্ববিদ্যালয়ে পুরো পাবলিক ইউনিভার্সিটিতে, বাংলাদেশে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে এর মধ্যে আপনার সিট আছে কতগুলো? ধরেন 26-27 হাজার। সায়েন্স, আর্টস, কমার্স সবগুলো মিলিয়ে পরীক্ষা দিবে কত? প্রায় 4 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে। এই 4 লাখ স্টুডেন্ট দিকে তাহলে চান্স পাবে? পাবে না তো অবশ্যই, কারণ সিটই তো আছে মাত্র 25 থেকে 26 হাজার সিট। এখন এই যে এতগুলা সিট আছে, এখন সবাই তো চান্স আসলে পাবে না, সবার দ্বারা তো চান্স সম্ভব না। কেন সম্ভব? কারণ আপনি দেখেন আমাদের যে পরিসংখ্যান, এখন যদি এমন হয় বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইনি এজন্য আমি আত্মহত্যা করব, তাহলে তো ম্যাক্সিমাম স্টুডেন্টই আত্মহত্যা করে যাবে। লাইফ মানে তো বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবদ্ধ হয়ে কি লাইফ? লাইফটা এটা না। আপনারা কেন তো ঠুনকো মনে করেন? প্রিয় অভিভাবক বৃন্দ, আপনারা একটু চিন্তা করেন, একটু ভাবেন আপনার সন্তানটা কি চায়। আপনার সন্তানের দিকে তাকিয়ে হলেও তাদের লাইফটাকে একটু লিড করতে দেন, তাদেরকে একটু বাঁচতে দেন, তাদের স্বাধীনতা দেন। তাদেরকে এত প্রেসারে রাখেন, তারা কি করে? তারা তারা আর নিতে না পেরে তারা ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। এজন্য কি আমরা অভিভাবকরা দায়ী নয় আমাদের সন্তানের আত্মহত্যার জন্য? আমার সন্তান চান্স পাইনি বলে আমি রাস্তায় মুখ দেখাতে পারি না, আমার সন্তান চান্স পাইনি বলে আমি বাজারে যেতে পারি না। অনেকের কথা শুনতে হয় যে তোমার ছেলে কি হয়েছে, কিংবা যে স্টুডেন্ট সেই স্টুডেন্ট বাইরে বের হতে পারে না। অনেকে জিজ্ঞেস করে এত পড়াশোনা করলে তুমি চান্স পেলে না? চান্স তো সবাই পাবে না ভাই, সবার জন্য তো ভার্সিটি না। হ্যাঁ আমি জানি সবাই দিনকে দিন রাতকে রাত বহুত পরিশ্রম করে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে অনেক স্টুডেন্ট, কিন্তু তারাও চান্স পায় না। ভালো ভালো স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, অহরহ রেকর্ড আছে, রেকর্ডের অভাব। তাই বলে একজন মানুষের লাইফে বিশ্ববিদ্যালয় মূল লক্ষ্য হওয়া উচিত নয়। একজন মানুষের লাইফে অনেক কিছু আছে, বিশ্ববিদ্যালয় ছাড়া অনেক কিছু আছে। হ্যাঁ আমি পরিশ্রম করেছি, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমার ভাগ্যে লেখা ছিল না, তাই আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। এজন্য এই না তো আমাকে আত্মহত্যা করতে হবে। আমি এখান থেকে উঠে দাঁড়াবো, আমি এখান থেকে উঠে দাঁড়িয়ে আমি দেখিয়ে দিব যে আমিও পারি, আমারও দ্বারাও সম্ভব, আমি সবকিছুই পারি। সো আমরা যারা অভিভাবক বৃন্দ আছি এবং যারা স্টুডেন্ট আছে বিভিন্ন ডিপ্রেশনে আমরা যাই, আমি করজোড়ে অনুরোধ করবো যারা আমরা অভিভাবক বৃন্দ আছি আমাদের সন্তানদের প্রতি আমরা একটু সুনজর দিই। তারা কি চায় আমরা একটু দেখি। তারা তো পরিশ্রম করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে, কিন্তু সবার ভাগ্যে তো সবকিছু জোটে না। আমি পরিশ্রম করেছি তো কি হয়েছে, আমার ভাগ্যে যদি লেখা না থাকে আমি তো বিশ্ববিদ্যালয়ে পাবো না। তাই আমরা আরেকটু সচেতন হই, আমাদের সন্তানদেরকে বাঁচতে দিই, আমরা নিজেরাও বাঁচি। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিন থেকে আমাদের সন্তানদের প্রতি চাপ ক্রিয়েট না করে তাদেরকে সুস্থ মস্তিষ্কে তারা যেন পৃথিবীতে বিচরণ করতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি অভিভাবক বৃন্দদের কাছে করজোড়ে অনুরোধ করছি।